গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এরাস ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। সো দেখো, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর সব কাজকর্ম প্রায় শেষই আমার। বাসি কাজকর্ম যা থাকে ওগুলো শেষ করে বাবা রেশন আনছিল, রেশন থেকে যে চাল দিয়েছে ওগুলো একটু গুছিয়ে রাখছি, ড্রামে করে ভরে রাখছি। প্লাস্টিকে করে রাখলে কি হয় বলো তো, আমাদের বাড়িতে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত। তো ইঁদুরে না ওই ব্যাগটা, ওই বস্তাটা আর কি কামড়ায় দেয়, কামড়া দিলে পরে নেক্সট টাইম যখন রেশন আনতে যায় তখন খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য সব ড্রামে করে ভরে ভরে রাখছি। আর আমাদের এখানে দেয় হচ্ছে আতপ চাল দেয়, খুব কম সিদ্ধ চাল দেবে, কিন্তু বেশিরভাগই আতপ চাল দেয়। কারণ হচ্ছে আমাদের এখানে ডুয়ার্স, তো ডুয়ার্স এলাকা, তো ডুয়ার্সের লোক নাকি বেশি আতপ চালটাই খায়, যেটুকু আর কি জানা, ওই জন্য আর কি আতপ চালটাই দেয়। তারপরে যে সব কাজটা শেষ, তো আমি ভাবলাম আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করে দিই। এক সপ্তাহ 15 দিন পর পরই না খালি ঝুল পড়ে যায় বারে বারে, কেন জানি না। তো ওই জন্য আমাকে 15 দিন পর পর একদিন করে পরিষ্কার করতে হয়। তাই একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিলাম, ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে গ্যাস, ওভেন টোভেন ভালো করে টেবিল সব মুছে নিচ্ছি, কারণ ওগুলো না মুছলে না হয় না। তেল ছিটার দাগ পড়ে যায়, আঠা আঠা লাগে হাতে পড়ে, ওই জন্য ভালো করে সব মুছে নিচ্ছি। প্রতিদিন এগুলা ঝাড়াঝাড়ি কাজ তো করতে পারি না, কারণ কি রান্নার ঝামেলা থাকলে তো আর করে উঠতে পারি না। ওর জন্য যেদিন আর কি ঝামেলা, রান্নার একটু কম থাকে ঝামেলা, ওদিনই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর যেদিন আমার আমার দায়িত্ব পড়ে রান্না করা, ওদিন তো ঝামেলাই নেই। কারণ আমি তো রান্না করতে পারি না ভালো করে, মা জানে, ওই জন্য আমাকে বেশি ঝামেলা দেয় না রান্না করার কাজটা আর কি, মাই করে না। তার জন্য করে নিলাম। তারপরে এই যে বাসন কুসন ধোয়া হয়ে গেছে, তো ঝুড়ির মধ্যে শুকাতে দিয়ে যে এগুলো এখন রেখে ভালো করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। এগুলো সব আস্তে আস্তে সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, না তো পরে স্নানের পর গুছাতে হবে, তার জন্য আগেই সব গুছায় টুছায় রেখে দিচ্ছি। তারপর দেখো আমার আস্তে সব গুছানো হয়ে গেল। গুছিয়ে টুছিয়ে নিয়ে স্নান টান সেরে ফেললাম, স্নান করে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে সোজা এসে বললাম রান্না করতে। আজকে হচ্ছে এক সবজি করব, পনিরের তরকারি করব। আর আমার শুধু তরকারি করারই দায়িত্বটা আছে। মা সকালবেলা ভাত আর করলা ভাজি করে গেছে, শুধু আমাকে বলেছে তরকারিটা করবো দিই, তাই আমি পনিরের তরকারি করে নিলাম। ওই জন্য পনিরগুলো ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি ভালো করে ভাজার জন্য, ধুয়ে নিয়ে কেটে নিয়ে ভাজবো। আমার না একটু পনির ভেজে ভেজে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। সবার মুখের স্বাদ তো এক না আর কি, আমি যেটা জানি কি পনির ভেজে খেতে নেই, তাহলে নাকি টেস্ট লাগে না। তো কিন্তু আমার না ভাজলে আবার ভালো লাগে না, আমি আবার পনির না ভাজলে আমি খেতে পারি না, কেমন একটা কাঁচা কাঁচা দুধ গন্ধ বের হয়, ওই জন্য আমি পনির না ভেজে খেতে পারি না। আমি একটু কড়া করে ভেজে নিয়ে ঝোলে দিলে আমার বেশ ভালো লাগে খেতে। ওই জন্য কী করলাম, ভেজে নিলাম চটপট করে পনিরটা। ভেজে নিয়ে যে আলু টালু কেটে রাখছিলাম, আলু টালু ধুয়ে নিয়ে তরকারিটা বসায় দিয়ে, এই যে শাক বাছতে আছে, এটা কি শাক বলো তো, এটা হচ্ছে কুলেখাড়া শাক। এটা 2 দিন আগে আমাদের এখানে হাট বসে, ওখানে হাট থেকে, মঙ্গলাবাড়ি হাট থেকে নিয়ে আসছিলাম। হাট থেকে কিন্তু কি বলবো, ভুলে যাই, সময় হয় না বলাটা ভুল, কিন্তু আমি হচ্ছে ভুলে যাই করতে। তার জন্য আজকে মনে পড়লো কি শাকটা তো রয়েছে, আগেও একবার এনেছিলাম, তখন না ভুলে গেছিলাম, নষ্ট হয়েছে, ফালাই দিচ্ছি। তো আজকে দেখলাম কি হ্যাঁ শাকটা আছে, তো ভাবলাম এটা একটু জুস করে নিই, ভালো লাগে খেতে। এমনি এটা শাকও ভালোই লাগে আমার, তো শাক কেউ অবশ্য আলু দিয়ে খায়, আমার আবার বেগুন দিয়ে, কালো জিরা দিয়ে ভালো লাগে এটা শাকও খেতে। কিন্তু আমি শাকটা অনেক কম খাই, এটাকে আমি জুস করে বানাই খাই। কেটে নিয়ে ধুয়ে টুয়ে প্রেশার কুকারে দিয়ে দিব, জল দিয়ে বয়েল হয়ে যাবে, তারপর জুসটা ছেঁকে নিব। তারপরে যে পাতাটা থাকে ওটাকে আমি মাঝে মাঝে, সবসময় করি না, মাঝে মাঝে বাটা করে খাইনি। তারপরে ভাই দোকানে গেছিলো, আমাদের দোকান আছে, তো ওখানে থেকে পনির নিয়ে আসছিলো, পনিরওয়ালা আসছিলো, ওখান থেকে পনিরও নিছে, মিষ্টিও নিছে। তো আসার পর ও মিষ্টিটা খেয়ে নিছে, কিন্তু আমি সময় পাইনি খাওয়াতে। স্নান টান করে রান্না হয়ে গেল, রান্না করা শেষ করে
তারপর হলো মিষ্টিটা খেয়ে নিতে হবে। একটু মিষ্টিটা খাচ্ছি আর ঢং করছিলাম। করতে করতে দেখো আমার রান্নাও হয়ে গেছে। রান্না টান্না করে নিয়ে সোজা ফ্রুটি, একটা ছোট মিনি ফ্রুটি ছিল, ওটা খাচ্ছিলাম। খায়াটা যে চিনির সাথে খেলা করছি আইছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।